আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের শুক্রবার দিনে একটা সেশন কিন্তু প্রলং করা হয়েছে বলতে 3 ঘন্টার প্রথম সেশন করা হয়েছে এবং তারপর 1 ঘন্টার লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। এর পেছনে কারণটা হচ্ছে শুক্রবার দিন পবিত্র জুমার নামাজের জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। তার মানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, তা হচ্ছে আপনার যখন এই ধরনের কোনো কার্যক্রম আছে, ধর্মীয় সেন্সিটিভিটির কোনো কার্যক্রম কিংবা যে কোনো কিছু, আপনি চাইলে আইসিসির যে নর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে পারেন যদি আপনার কাছে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে। এই জায়গাগুলো কিন্তু একটা অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার যে আপনি পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য আপনি যখন 1 ঘন্টা ব্রেক নিতে চেয়েছেন, আইসিসি নিশ্চয়ই আপনাকে মানা করবে না, বা এই টেস্ট ম্যাচে কেন এরকম কাজ করা হলো, ম্যাচ রেফারিও নিশ্চয়ই সেই ব্যাপারে কোনো কিছু মানা করবে না। তার মানে আপনি যদি প্রথাগত নিয়ম ভেঙে কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। এই জায়গা থেকে একটা দাবির জায়গা তো অবশ্যই আমরা করতেই পারি যে বাংলাদেশের মাটিতে যখন শুক্রবার দিন কোনো টেস্ট ম্যাচ হবে, তখন সেই টেস্ট ম্যাচে লাঞ্চ ব্রেকটা এরকম যাতে 1 ঘন্টা হয়, একটা সেশন যাতে প্রলং করা হয়। সো এই জায়গাটা অবশ্যই একটা দাবি আমরা জানাতে পারি। সেই সঙ্গে আমাদের যখন ডোমেস্টিক ক্রিকেট লিগ চলে, বিশেষ করে এনসিএল, বিসিএল, সেই সময়টাতেও যদি এই নিয়মটা অ্যাপ্লাই করা যায় যে জুমার নামাজের দিন আপনি ওই সময়টুকু আপনি খেলা রাখছেন না, বা ওই সময়টুকু আপনি ব্রেকে আছেন। আমাদের দেশে তো এমনও ইনসিডেন্ট আমার মনে আছে যে বিপিএলের ম্যাচ শুক্রবার দিন দুপুর 1টার সময় শুরু হয়েছে, এরকম ইনসিডেন্টও কিন্তু আছে। সো এই যে অগোছালো একটা ব্যাপার কিংবা এই ধরনের বিষয়গুলো মাথায় না রাখা, এগুলোর জায়গায় একটা পরিবর্তন তো অবশ্যই প্রত্যাশা আমরা করতে চাই। মাইশা এবং মানিকের কথা আপনাদের মনে আছে? আমি যদি ছবি দুটো দেখাই, মাইশা এবং মানিক বিপিএলের একটা ম্যাচে রংপুর এবং সিলেটের মধ্যকার, খুব সম্ভবত মাইশা এবং মানিক অনারারি ক্যাপ্টেন হিসেবে দুই ক্যাপ্টেনের সঙ্গে টস করতে নেমেছিল। এখন নিজের ঠোল নিজে পেটানোর জায়গাটা ঠিক না, যে কারণে এই কথাটা কখনো বলি নাই। তবে মাইশা এবং মানিককে দিয়ে বিশ্ব ক্যান্সার দিবসের দিন অনারারি ক্যাপ্টেন হিসেবে টস করানো, এই আইডিয়াটা আমি দিয়েছিলাম বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টকে, এবং সেই আইডিয়াটাকে এক্সিকিউট করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইওর সঙ্গে আমি, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের যিনি প্রধান রয়েছেন আলবাব ভাই, এবং সেই সঙ্গে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের আরও একজন মেম্বার মিনহাজ আহমেদ শাফিল, আমরা 3জন গিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করতে। আমরা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ না, এই আইডিয়া তো আসলে আমাদের মাথা থেকে আসার কথাও না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই কিন্তু ওই ক্যান্সার ডে উপলক্ষে ওই কাজটা করার কথা, কিন্তু আমি জানি না কেন সেই উদাসীনতার জায়গা ছিল, বা এইভাবে কখনো বিপিএল কর্তৃপক্ষ চিন্তা করেছে কিনা। বাট যে প্রপোজালটা আমরা দিয়েছিলাম আসলে দিন শেষে সেইভাবেও ওই জিনিসটা হাইলাইটেড হয় নাই, বা সেইভাবেও আসলে ওই কাজটাকে করা হয় না। আমাদের প্ল্যানটা এরকম ছিল যে 2 টিমের জার্সি পরে 2জন ক্যাপ্টেনের হাত ধরে নামবে, 2জন অনারারি ক্যাপ্টেনের হাত ধরে নামবে, এবং ওই টস কার্যক্রম পরিচালনার সময় তাদের সঙ্গে একটা ইন্টারভিউ সেশনও হবে। ইভেন টসে জিতলে সিদ্ধান্তটা কী হবে সেটা তাদের মতো থেকে কেউ একজন জানাবে, অর্থাৎ যে টিম জিতবে সেই টিমের ক্যাপ্টেন জানাবে। এটাকে আরও সুন্দর করে করা যেত, বাট খুব তাড়াহুড়া করে আমার কাছে মনে হয় যে আমরা অনেক আগে 18 বা 19 তারিখের দিকে সিদ্ধান্তটা দিয়েছিলাম, হয়তো বা 3 বা 4 তারিখের দিকে ক্যান্সার দিবসের সেই দিনটা ছিল। সো সেই জায়গাটা পরবর্তী সময় খুব তাড়াহুড়া করে তারপরে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই ঘটনাটা ঘটানোর জন্য। সো আলটিমেটলি আমাদের চিন্তার জায়গাটা এরকম ছিল যে 2জন ক্যান্সার আক্রান্ত শিশু, তাদেরও জীবনে এটা একটা অনেক বড় পাওয়ার জায়গা যে তারা ড্রেসিং রুম থেকে টস করতে বিপিএলে ক্যাপ্টেনের সঙ্গে নামছে, তারাও ক্রিকেট পছন্দ করে। সেই সঙ্গে বিশ্ববাসীও দেখতো যে বাংলাদেশ ক্রিকেটে এরকম একটা ঘটনা ঘটছে যেখানে 2জন ক্যান্সার আক্রান্ত শিশুকে ক্যান্সার ডেতে টস করতে নামানো হয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় রেপুটেশনাল ব্যাপার, কিন্তু সেই রেপুটেশনাল ব্যাপারের জায়গাটাকে আসলে ঠিকঠাক মতো লুফে নিতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবারও বলছি, ওই কাজটা করে আমার পকেটে 1 পয়সাও ঢুকে নাই, ঢোকার কথাও না, বা আমার কোনো ব্যক্তিগত লাভ হয় নাই, আমার কোনো ব্র্যান্ডিংও হয় নাই। বাট আমরা তখন চেষ্টা করেছি যে ক্রিকেটটার একটা ব্র্যান্ডিং হোক। অনফিল্ডের পর্দা থেকে কিন্তু আমরা একটা কার্যক্রম পরিচালনা করেছিলাম যে বিপিএলে প্রতিদিন যে পরিমাণ ছক্কা হচ্ছে, প্রত্যেক ছক্কাকে 100 দিয়ে গুণ করলে যে টাকা হচ্ছে, সেই টাকাটা আমরা দিন শেষে একজন নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করেছিলাম, বা নিম্ন আয়ের মানুষকে বিপিএল উৎসবে সামিল করেছিলাম। এই কার্যক্রমগুলো কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে করার কথা। আমি হয়তো বা 100 টাকা গুণ দিই, আমার সামর্থ্য কম, আমি 100 টাকা গুণ দিয়ে যে টাকা হচ্ছে প্রত্যেকটা ছক্কাকে, সেটা নিম্ন আয়ের মানুষকে দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিল চাইলে এটার কলেবরটা আরও বাড়াতে পারে। কিন্তু আমরা কি কখনো বিপিএলের মঞ্চে এই ধরনের কোনো কিছু দেখি যে বিপিএলের মঞ্চে এরকম কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কাজ করা হচ্ছে? এরকম কি করা হয় যে প্রতি 100 রানের জন্য 100 জন বাচ্চাকে শিক্ষার আওতায় নিয়ে আসলাম আমরা? এরকম কি করা হয় যে প্রতি 200 রানের জন্য 200 জন বাচ্চাকে আমরা
ক্রিকেট কিটস উপহার দিলাম, এগুলো কিন্তু আমাদের দেশে হয় না। আইপিএল আমরা দেখেছি যে প্রতি ডট বলের জন্য তারা গাছ লাগাচ্ছে, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি এই ধরনের কার্যক্রম। সো আমাদের বাংলাদেশে এই ধরনের চিন্তাভাবনা খুব একটা করা আসলে হয় না, যেগুলো আপনার দেশের ক্রিকেটকেও কিন্তু একটা ব্র্যান্ডিং করে বা আপনার দেশের ক্রিকেটকে একটা অনেক বড় পর্যায়ে নিয়ে যায়। বিগ ব্যাশে আমরা দেখি যে তাদের রাস্তার ক্রিকেটের মানে রোড সাইড যে ক্রিকেট হয় সেই ক্রিকেটের ট্রেডিশন অনুযায়ী তারা ব্যাট ফ্লিপ করে টস করে থাকে এবং ওই ট্রেডিশনটাকেই তারা বিগ ব্যাশের মধ্যে নিয়ে এসেছে। আমাদের দেশেও তো আমরা 1 2 3 4 করে টস করি। সো বিপিএলের মঞ্চে এরকম হতেই পারে যে আমাদের সেই যে আমাদের গ্রামের ক্রিকেটের বা আমাদের এলাকার ক্রিকেটের যে নিয়ম, ব্যাটটাকে ঢেকে তারপর 1 2 করে, সেই অনুযায়ী বিপিএলে টস হবে। সমস্যাটা কোন জায়গায়? আপনি চাইলে যে কোনো কিছুই পরিবর্তন করতে পারেন আপনার মতো করে। তো এই জায়গাগুলো আমরা আসলে ওইভাবে চিন্তা করতে পারি কিনা। আইপিএল আমরা দেখেছি ইম্প্যাক্ট প্লেয়ার এসেছে, 2টা করে বাউন্সারের চল এসেছে, এটার একটা কনসিকোয়েন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি পরবর্তী সময় যে আসলে উপকারী তার জায়গা থেকে তারা কীভাবে উপকৃত হয়েছে। সো অনেক কিছুই আপনি চাইলে করতে পারেন, অনেক কিছুই আপনার ব্র্যান্ডিং থেকে চিন্তা করে শুরু করলে আপনার ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করা যায়। কিন্তু সেই জায়গাগুলো সত্যিকারের অর্থে বিগত সময়গুলোতে উদাসীনতা একটা অনেক বড় জায়গা ছিল। এই উদাসীনতার জায়গাগুলো থেকে বেরিয়ে আসাটা এই মুহূর্তে আসলে খুব জরুরি। এবং পিসিবি তো একটা দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে যে জুম্মার নামাজের সময়টা আপনি 1 ঘন্টা তো অবশ্যই পেছাতে পারেন বা ওই সময়টুকু তো খেলা থাকবে না। বিশেষ করে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু খুব সমস্যা হয়। প্লেয়াররা পবিত্র মাহে রমজানের দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে, পবিত্র মাহে রমজানের সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটা বড় সময় যায়। সো রোজা রেখে অনেক ক্রিকেটারদের ক্রিকেট খেলতে কষ্ট হচ্ছে, আবার অনেক ক্রিকেটার আছেন যারা হয়তো বা রোজা রাখতে পারছেন না, বিশেষ করে পেস বোলারদের জন্য একটা অনেক বড় সমস্যার জায়গা। সো এই জায়গাগুলো রেকটিফাই করার অনেক ওয়ে কিন্তু খুঁজে বের করাটা খুব জরুরি, বা এই জায়গাগুলো আপনি কীভাবে রেকটিফাই করবেন সেগুলোকে চিন্তা করাটা অনেক জরুরি। এখন সেগুলো কতটুকু চিন্তা হয়েছে, কতটুকু চিন্তা হয়, সেটা একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আপনাদের মাঝ থেকে যদি কোনো আইডিয়া উঠে আসে, আমার কাছে মনে হচ্ছে সেগুলো উঠে আসা খুব জরুরি, কারণ গণমাধ্যমে যখন আমরা কথা বলি তখন দৃশ্যমান পরিবর্তন তো অনেক জায়গাতে দেখতে পারি। তো আপনাদের কথাই প্রতিফলিত করে আপনাদের প্রতিনিধি হয়ে যখন আমি বলছি বা আমরা বলছি, আমাদের অন্যান্য সহকর্মীরা বলছে, সেগুলো দেখা যায় অনেক সময় কাজ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের মাথা থেকেও কোনো আইডিয়া আসে কিনা। থ্যাংক ইউ।